আরে হলোটা কি? এটা আবার কোন ধরনের ব্যাপার স্যাপার ঘটলো? আরে আমাদের গ্রামের 2 দিন ধরে দেখছি সূর্য ডুবছে না, অন্যদিকে তোমাদের গ্রামে 2 দিন ধরে সূর্য উঠছে না। আর বলো না, আমার মা হলো রাতকানা মানুষ, সে রাতে চোখে দেখতে পায় না। এদিকে 2 দিন ধরে আমার বেজায় খারাপ অবস্থা হয়ে গেছে। মা ঘরের কোনো কাজকর্ম করতে পারে না। এটা কিভাবে কি ঘটলো বলো তো? এমন ধরনের ঘটনা আমি আগে কোনো দিন দেখিনি। এমনটা কখনো হয়? আমাদের গ্রামের দিন আর তোমাদের গ্রামের রাত। দেখি তোমাদের গ্রামে একটু যাব, 2 দিন ধরে সূর্যের মুখ দেখতে পাই না। আরে 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 হলোটা কি? তুই আবার দিনে দুপুরে এভাবে আচার খাচ্ছিস কেন? কি হয়েছে? কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। আমি তোমাদের গ্রামে প্রবেশ করতে পারছি না তো, কেমন যেন এই মাঝখানে একটা বাধার মতো মনে হলো। এটা আবার কেমন কথা? তাহলে কি আমরা এক গ্রামের মানুষ অন্য গ্রামে প্রবেশ করতে পারবো না? মনে তো হয় না, মনে হচ্ছে 2 গ্রামের মাঝে অদৃশ্য একটা কাঁচের দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছে। কি যে করবো, মাথায় কোনো কাজ করছে না। যা যা যা, তুই বাড়িতে যা, আমিও দেখি কি করা যায়। কোনো উপায় খুঁজে পেলে আমাকে বলিস। ওমা, এত ভালো লাগছে না, রাত হচ্ছে না কেন? এত বড় দিন আমি কোনো দিন দেখিনি, আমি ঘুমাতেও পাচ্ছি না। ঘুমোতে পারছিস না মানে? যা ঘরে গিয়ে ঘুমিয়ে থাক। না ঘুমানোর কি আছে এখানে? আমরা কি ঘুমাচ্ছি না? তোর রাত ছাড়া ঘুমাতে কি মজা লাগে নাকি? রাত ছাড়া ঘুমাতে গেলে মনে হয় দিনেই ঘুমিয়ে আছি। এত আলো সহ্য হয় না, এমন হলো কেন মা? কি জানি কার নজর পড়েছে আমাদের গ্রামের উপরে, হয়তো কোনো অভিশাপ লেগেছে। শুনেছি আমাদের পাশের গ্রামে নাকি 2 দিন ধরে রাত। 2 দিন ধরে রাত মানে? তাহলে তো খুব মজা। আমি দিনে এখানে থাকবো আর রাতে গিয়ে ও গ্রামে ঘুমিয়ে থাকবো। হ্যাঁ হয়েছে, তুমি যে কিভাবে ঘুমোবে সেটা জানা নেই। 2 গ্রামের মধ্যে এক অদৃশ্য দেওয়াল রয়েছে। ওই দেওয়াল পেরিয়ে এই গ্রামের মানুষ অন্য গ্রামে বা অন্য গ্রামের মানুষ এই গ্রামে প্রবেশ করতে পারছে না। তাহলে কি হবে মা? আমাদের গ্রামে আর কখনোই কি রাত আসবে না? আমাদের গ্রামটা এমন হয়ে গেল কেন? যদি রাত না হয় তাহলে সূর্যের তাপে আমাদের সম্পূর্ণ গ্রাম ধ্বংস হয়ে যাবে। জানি না রে বাপ, আমাদের কপালে যে কি আছে কে জানে। তবে উপরওয়ালা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। এদিকে আমার একটুও ভালো লাগছে না, আমি ঘুমাতে পারছি না। 2 দিন ধরে আমার মাথা চক্কর দিচ্ছে, শরীরটা মনে হচ্ছে অসুস্থ হয়ে চলেছে। এই যা তো এখান থেকে ঢং করিস না। এমনিতে আছে এক যন্ত্রণায়, তা অন্যদিকে একের পর এক যন্ত্রণা দিয়েই চলেছে আমাকে। অরেঞ্জ, ও অরেঞ্জ, কই গেলি তুই? এদিকে আয়, আমাকে একটু বাইরে নিয়ে যা। আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আর কত ডাকাডাকি করবে বলো তো মা? তোমার যন্ত্রণায় আমি তো এবার দেখছি শেষ হয়ে যাব। 2 দিন ধরে তুমি আমাকে একটু শান্তি দিচ্ছ না। বুড়া হয়ে গেছি বলে এখন বোঝা হয়ে গেছি, তাই না? যখন আমি সুস্থ ছিলাম তখন তো তোকে লালন পালন করে বড় করেছি, এখন আমাকে বোঝা ভাবছিস? এই তোমার এক কথা, সারা দিন রাত শুধু এই এক কথাই বলো। তুমি চোখে দেখতে পাও না, তুমি চুপচাপ বসে থাকো। তোমার এই এত বাইরে বের হওয়ার কি দরকার? দেখতেই তো পাচ্ছ গ্রাম একটা ঝামেলার মধ্যে আছে। ঝামেলার মধ্যে তুই কি একা আছিস নাকি? গ্রামের অন্যরাও তো আছে। তোর এত সমস্যা কোথায়? হয়েছে তো, এখন আর এমন কথা বলো না। চলো, কোথায় যাবে তুমি? চলো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। তারপর রান্না বান্না করতে হবে, তোমাকে খাবার দিতে হবে। যা একটা কাজ করেছেন না আপনি, আপনার জবাব নেই। আপনি এত ভালো একটা কাজ করতে পারবেন আমার কখনো বিশ্বাস হয়নি। আমি তো আগেই বলেছিলাম, আমার শক্তি সম্বন্ধে কখনো এ সন্দেহ প্রকাশ করবে না। আমার শক্তি সম্বন্ধে কারোর কোনো ধারণাও নেই। আগে যতটুকু সন্দেহ ছিল এখন তার এক ফোঁটাও নেই। এক গ্রামে দিন অন্য গ্রামে রাত করে রাখা কি মুখের কথা নাকি? বড় বড় সাধুরাও এমন ধরনের কাজ করতে পারে না। এবার বলো, তুমি খুশি হয়েছো কিনা? যদি তুমি খুশি হও
তাহলে এবার আমার দক্ষিণাটা আমাকে দিয়ে দিতে পারো। আমি এমনি এমনি ঝুঁকি নিয়ে এত বড় একটা কাজ তো করিনি, তাই না? আরে আপনার টাকা নিয়ে কি আমি পালিয়ে যাচ্ছি নাকি? আমি তো বেশ মজা পাচ্ছি। 2 গ্রামের মানুষ কেমন নাস্তানুবোধ হয়ে গেল। আপনাকে আমি অবশ্যই টাকা দেব, টাকার সাথে বকশিসও দেব। আপনি আমাকে খুশি করে দিয়েছেন। তাহলে তো আর কথাই নেই। ভাগ্যিস আপনার দেখা আমি পেয়েছিলাম, তাই এমন একটা কাজ করবার সৌভাগ্য আমার হলো। না হলে শুধু শুধু এমন কাজ করে কোনো লাভই তো আমি পেতাম না। এই কথাগুলো তো আমার বলা উচিত। আমি চেয়েছিলাম এই 2 গ্রামের মানুষদের সাহায্য করতে। এবার আমি ভালোভাবে সাহায্য করতে পেরেছি আপনার মাধ্যমে। এবার দেখুন ধীরে ধীরে কি হয়। 2 গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হবে। দিন ছাড়া রাত কোনোভাবেই সম্ভব নয়। আমি তো চাই, এটাই চাই। এদিনের অপেক্ষাতে কতদিন ধরে ছিলাম। এবার আমি ওদেরকে হাড়ে হাড়ে বোঝাবো দুঃখ কষ্ট কাকে বলে। আমাকে অপমান করার সাহস ওরা আর কোনোদিন পাবে না। আমি চাই এই 2 গ্রামের মাঝে শুধু আমি বেঁচে থাকবো, আর কেউ নয়। বাবা, একটা অঘটন ঘটে গেছে। আমি তো জানতে পেরে গেছি এই দিন এবং রাতের আসল রহস্য কি। বাবা, তুমি কিছু একটা উপায় বের করো, না হলে এই 2 গ্রামের সবাই মরে যাবে। কি হয়েছে? তুই কি জানতে পেরেছিস আমাকে বল। বাবা, ওই যে আমাদের 2 গ্রামের মাঝে একটা বুড়ির ঘর রয়েছে না, যার সাথে 2 গ্রামের কেউ কথা বলে না, এসবের পেছনে বুড়ি আছে। কি বলছিস তুই? তুই যা বলছিস সত্যি বলছিস তো? তুই কিভাবে এত কিছু জানতে পারলি? আমি সত্যি বলছি বাবা। আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম, দেখলাম বুড়ির ঘর থেকে হাসির শব্দ আসছে। আমি গিয়ে কান পাততেই দেখলাম এক সাধুর সাথে বুড়ি এসব আলোচনা করছিল। বাবা, যা করবা তাড়াতাড়ি করো, সাধু কিন্তু বেশ শক্তিশালী। সবকিছু যখন এভাবে প্রকাশ হয়ে গেল, তাহলে ওই বুড়ি আর নিস্তার পাবে না। ওই বুড়ি আমাদের উপরে জেদ দেখিয়ে আমাদের এমন সর্বনাশ করবার চেষ্টা করছে। কিন্তু কিন্তু ওই বুড়ি এমন কাজ করছে কেন বাবা? আমাদের উপরে বুড়ি কিসের এত রাগ? আর ওই বুড়ির সাথে সবাই কেন কথা বলছে না? সেসব জেনে তোর কাজ নেই। আমি যাচ্ছি, হারেন্দ্রর সাথে কথা বলতে হবে। তারপর ও আর আমি মিলে বুড়ির বাড়িতে যাব। বুড়িকে বোঝানোর চেষ্টা করব, না হলে আর কোনো উপায় খুঁজে পাওয়া যাবে না। যা করবার তাড়াতাড়ি করো বাবা। আমার কিন্তু একদম সুবিধের মনে হলো না ওই সাধুটাকে। সাধু টাকা নিয়ে চলে গেছে। আমার বিশ্বাস ওই সাধু আবার ফিরে আসবে। দেখো বুড়িমা, তোমার সাথে আমরা কিছুই করিনি। যারা করেছে তারা এখন অনেকেই বেঁচে নেই। তবুও তুমি আমাদের উপরে এখনো রেগে আছো কেন? রেগে থাকবো না তো কি? তোরা আমার কোনো কাজে লাগিস? আমি এখানে একা একা থাকি। আমার কত সাহায্যের প্রয়োজন হয়, কেউ আমার সাথে দুদণ্ড কথা পর্যন্ত বলে না। কথা বলো না, কারণ তুমি রাগারাগি করো। গ্রামের মানুষজন তোমাকে ভয় পায়, সেই কারণে তোমার এদিকটায় কেউ আসেও না। তাই বলে তুমি আমাদের গ্রামের এমন ক্ষতি করবে? এমন ক্ষতি করবে মানে? আমি আবার কি ক্ষতি করলাম? আমি গ্রামের কোনো ক্ষতি করিনি। ক্ষতি তুমি করেছো কিনা করনি তা আমরা ভালোভাবে জানি। আমরা সমস্ত সত্যিটা জেনে গেছি। দয়া করে তুমি আর অস্বীকার করো না। তোরা কিন্তু আবারও আমাকে অপমান করছিস, আবারও মিথ্যে বদনাম দিচ্ছিস আমাকে। আমি বলছি এর ফল কিন্তু ভালো হবে না। আমি একবার সমস্ত কিছু মেনে নিয়েছি, আর একবার যে মেনে নেব এমনটা ভাবিস না। আর বুড়িমা, তুমি অযথাই রেগে যাচ্ছ। আমরা তো তোমার সাথে এখানে তর্ক করতে আসিনি, তোমার সাথে নিশ্চিন্তে দুটো কথা বলতে এসেছি। দেখো তো গ্রামের অবস্থা। একটি গ্রামে সূর্য উঠছে না, আরেকটি গ্রামে সূর্য ডুবছে না। এমন ধরনের কাহিনী আগে কখনো কেউ দেখেছে? আশ্চর্য, তোরা বারবার একই কথা কেন বলছিস? কি হয়েছে না হয়েছে সে তো আমি দেখতেই পাচ্ছি।